যত বেশি সময় উলামাদের সোহবতে কাটাবে, হক্কানি উলামাদের, আল্লাহ ওয়ালাদের, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের যত বেশি সোহবতে কাটাবে, বসবে, কথা শুনবে, দেখবে, চলবে, ফিরবে, খাবে, উঠা বসা করবে, যত বেশি। এখন মৌসুম এটাই চলতেছে, কেননা ফিতনার জামানা, হারানো সহজ, খোঁজা পাওয়া কঠিন। হ্যাঁ, এখানে একজন যুবকও নাই, একজন মানুষও নাই এখানে আলেম ওলামা ছাড়া। আজ পর্যন্ত সেলুনে যায়া জীবনে যতবার চুল কাটছে, একবার শুধু বলছে আজকে আমার চুলটা আমার নবীজির আদর্শ মতে কেটে দাও। যদি ও জিজ্ঞাসা করে আপনার চুল তো সব সময় ডিজাইন দেখা কাটেন, আজকে কেন এটা বললেন, সে যদি এটাও বলে যে আমি জীবনে একবার কাইটা রাখতে চাই, কিয়ামতের দিন যখন আল্লাহ রসুলের সাথে দেখা হবে, তো আমি বলবো আপনার আদর্শ মতো একবার চুল কাটছি, আমাকে কি দিবেন দেন। এখানে একজনও নাই এই বয়সে যতবার চুল কাটছে এরকম শব্দ বইলা চুল কাটছে। হাত উঠাইতে পারবেন? সেলুনে যায় এই শব্দ বইলা যে আমি আজকে আসছি আমার চুলটা আমার নবীজির আদর্শ মতে কাটা দিবে। দিনই কথা যখন দিলে গাথে তখন আমল করা সহজ হয়, আর আমল করা যখন সহজ হয়, তো ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত না কালারে আকৃষ্ট না গ্রানে আকৃষ্ট। ফুলকে ফুটতে হবে, সত্য তো? যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কালারেও কেউ আকৃষ্ট না, গ্রানেও কেউ। সত্য তো? কি বুঝতেছেন আমার কথা? ফুল যখন ফুটা যায় তখন কিন্তু হয়তো ঘ্রাণে আকৃষ্ট হয়, নাইলে কালারে আকৃষ্ট হয়। হ্যাঁ, তখন কেউ মাথায় রাখে, কেউ কানের ভিতরে গুচা রাখে, কেউ খোপায় বাঁধে, আবার কোনো কোনো যুবক দেখা যায় হাতে নিয়ে দাঁড়ায়ও থাকে। কেন 14 তারিখ আসলে দিতে তো হবে, ঠিক না? পায়ে কেউ রাখে না, ঠিক না? কি ফুল কি আজ পর্যন্ত দেখছেন কেউ পায়ে বাঁধতে? সোনার নুপুর পাওয়া যায় পায়ে বাঁধার জন্য, কিন্তু আজ পর্যন্ত ফুলের নুপুর পাবেন না যে পায়ে বাঁধছে, এরকম বেউকুফ কেউ নাই। কেউ যদি বাঁধেও তো সবাই বলবে তুই বেউকুফ হলি করতে কা, ফুল কখনো পায়ে রাখে নাকি মানুষ? যেরকম ফুল ফুটা ছাড়া আকর্ষণের পাত্র হয় না, মানুষ কিন্তু সত্যি মানুষ আমল ছাড়া হয় না। সত্যি মানুষ আমল ছাড়া হয় না। হ্যাঁ, এখানে একটা কথা আছে, মানুষের কাছে হইতে পারে, মানুষের কাছে হইতে পারে, মানি আমি, মানুষের কাছে মানুষ হইতে পারে। গঙ্গা কখনো কখনো উল্টাও বায়, ঠিক না? উল্টা বাওয়া বোঝেন? হ্যাঁ, দেখবেন বাটায় পানি একদিকে যায়, আবার জোয়ার আসলে পানি উল্টা দিকে যায়, ঠিক না? হ্যাঁ, নদীতে বাউলটা হতে পারে। যদি নদীতে হইতে পারে তো আমাদের দেশও হইতে পারে। কিছু মানুষ মানুষের কাছে মানুষ হইতে পারে, কিন্তু আমার এটা নিয়ে আলোচনা না, আমি এইদিকে যাইতেই চাই না। মানুষের কাছে আমি মানুষ হইতে পারি, কিন্তু আমার বুঝানোর বিষয় হলো আল্লাহর কাছে মানুষ কখন মানুষ হয়। আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে, কারণ আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, আমাদের সবাইকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিয়েছেন, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন, ভালোবাসার পুরাটা ভাণ্ড
ভালোবাসার পুরাটা ভান্ডার আমাদের উপরে ঠেলা দিছে। বিশ্বাস হয় না? হয় না? না হয় না। কোত্থেকে হবে? জানেনই না কোত্থেকে হবেন। শুনে শুনে বলতেছেন খালি হা হা, না বুঝা বলতেছেন। ভালোবাসার পুরো পাত্রটা আমাদের উপরে ঢেলা দিছে, বিশেষ করে এই উম্মতের উপরে। আমি একটা দিয়ে দেখাইতে চাইতেছি, যদি ভালোবাসার পুরাটা আমাদেরকে না দিতেন, তাহলে কোরআন এই কথা চিৎকার দিয়ে কোনোদিন বলতো না, ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ আমাদেরকে সম্বোধন করে বলেন, এত ভালোবাসি যে তোমাদের ভুল ত্রুটি ধরতে মনে চায় না, এই জন্য অনেকগুলা মাফ করে দিই। কাসীর বলছেন, কলিল বলেন না, কাসীর। ইয়াফু আন কাসীর। কাসীর কতটি? কতগুলা কাসীর হয়? কাসীর একটা লম্বা টান দেন, ইয়াফু আন কাসীর। 6 আলিফও টানতে পারেন, কোন অসুবিধা নেই। কাসীর শব্দ এটাই বলে যে এটাকে যত টানবা ততই বেশি বুঝাইবে। ইয়াফু আন কাসীর। ভালোবাসেন, এই জন্য অনেক কিছু মাফ করে দিছে। বলছে তোমাদেরটা আমি ধরি না, মাফ করে দিলাম। তো আমার প্রশ্ন হলো এটা, মানুষ মানুষের কাছে মানুষ হতে পারে, কিন্তু যে আল্লাহ অস্তিত্ব দিছেন ওই আল্লাহর কাছে যদি মানুষ হিসাবে শুধু জন্ম নিলে চলবে না। জন্ম তো মানুষ হিসাবে দিছেন, আমি মানি, কিন্তু জন্ম মানুষ হিসাবে দিছেন, কিন্তু মানুষ হিসাবে যদি আল্লাহর কাছে ফিরতে হয় তাইলে কিন্তু ফুল ফুটা ছাড়া যেরকম আকর্ষণের পাত্র হয় না, মানুষ আমল ছাড়া মানুষ হয় না। আমল ছাড়া কি হয় না? মানুষ হয় না। যুবক ওই পর্যন্ত হবে না যেই যুবককে দেখা আল্লাহ বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা। যুবক, তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি, গৌরব করি। যুবক ওই পর্যন্ত ওই যুবক হবে না, ওই যুবক হবে না যাকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে। আমল ছাড়া ওই যুবক হবে না। যুবক ওই যুবক হবে না যাকে দেখলে আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা। তোমার মতো যুবক যদি জমিনে না থাকতো তাহলে আকাশ লোহার, জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, আমি সবাইকে ধ্বংস করে দিতাম, কিন্তু তোমার কারণে পারি না। তোমার কারণে পারি না। একদিন আসবে, একজনকে দেখায় আল্লাহ বলবে তোমার কারণে ইসরাফিলকে বলতে পারি না ফানফাখ, ফুদাও, তোমার জন্য বলতে পারি না। যদিও সে সারা দুনিয়া একা হবে। এই জন্যই তো হাদিসে আছে লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। একজন, সারা দুনিয়া একজন, সারা সৃষ্টির ভিতরে একজন। এখানে একটা প্রশ্ন আছে, সূক্ষ্ম কথা আছে। ওলামা বলতে পারে ফেরেশতা তো জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগান গাইতেই থাকবে। ওরা তো বিমুখ হয় না, লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফির, এদিক ওদিক তাকায়ও না, বিমুখ হয় না, 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে থাকে। তো কিয়ামত আনার দরকারটা কি? ঠিক না? দরকার আছে? কি দরকার আছে? হ্যাঁ, আল্লাহ বলে ওরা কেন সমগ্র সৃষ্টির গুণগান যদি এক পাল্লায় দেই, ও মানুষ তোর এক সুবহানাল্লাহ আর এক পাল্লায় দেই, তো তোর সুবহানাল্লাহর পাল্লা বাড়ি হবে, ওইটা বাটকারাই হবে না। ওটা কি হবে না? ওই পাল্লায় যেটা দিলাম ওটা কি হবে না?
ওজন তো ওই সময় হয় যখন এক পাল্লায় বাটখারা থাকে আরেক পাল্লায় জিনিস থাকে, ঠিক না? তখন না ওয়েট হয়, ঠিক না? আরেক পাল্লায় যদি জিনিস থাকে আর বাটখারা না থাকে, ওয়েট হবে নাকি? আল্লাহ বলে সমগ্র সৃষ্টির সমগ্র গুণগান। হুজুররা মানবে কিনা মানবে না জানি না, জিবরিল আলাইহিস সালাম হাফেজ ছিল, ঠিক না? ছিল না? কি কয় ছিলেন? বুঝা বলতেছেন না? না বুঝা? কেননা প্রতি রমজানে আল্লাহ রসুলের সাথে দাওয়াত করতেন। উনি কি আমগো কোরআন শরীফ নিয়ে যায় দাওয়াত করতেন নাকি? উনি দাওয়াত কিভাবে করতেন? দাওয়াত বোঝেন? আল্লাহ রসুল থেকে পুরা কোরআন শুনতেন। যেই বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন, ওই বছর 2 বার শুনছেন, রমজানে 2 বার। তো উনি যে আল্লাহ রসুল থেকে কোরআন শুনতেন আবার শুনাইতেন, দুজনে মিলাইতেন ঠিক আছে কিনা, আপনি বুঝা গেছেন কিনা, উল্টা পাল্টা হলো কিনা, তাহলে উনিও তো হাফেজ ছিল, ঠিক না? এখন আমি একটা হাদিস দেই, জানি না সত্য মিথ্যা কিনা। আল্লাহ রসুল বলেন হাফেজে কোরআন যে হবে আর কোরআনকে যে ধরে রাখবে, ইন্না ফিল জান্নাতি লানাহরা, জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রাইয়ান, নাম তার রাইয়ান, ফিহি মাদিনাতুম মিন মারজান, ওইখানে আল্লাহ একটা শহর বানাবে মারজান পাথর দ্বারা, লাহু ৭০,০০০ বাবান, ওই শহরে ঢুকতে হলে ৭০,০০০ গেট থাকবে, আলা কুল্লি বাবিন ৭০,০০০ মিনাল মালাইকা, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। হাদা লিহাফিজিল কুরআন, এই শহরটা আল্লাহ হাফেজে কোরআনকে দিবে। যখন ঢুকবে তো প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা সালামও দিবে, আবার উপটুকুনও দিবে, আর প্রত্যেকে বলবে হাদা কিরামাতাল লিল কুরআন, এটা কোরআনের সম্মানার্থে তোমাকে দেওয়া হলো। এখন আমার প্রশ্ন, জিবরিল আলাইহিস সালামকে তো এরকম একটা দিব, ঠিক না? ওই যে জি কোয়ালিস বুঝছেন না, জিবরিল আলাইহিস সালামকে এরকম একটা কি দিবে? উনি হাফেজ ছিল কিন্তু এক অক্ষরেরও বিনিময় পাবেন না, সওয়াব পাবেন না, সওয়াব পাবেন না, কোন সৃষ্টির কোন সওয়াব নেই। গুনগান 24 ঘন্টা গায়। হ্যাঁ, একটা সুযোগ আছে, ওনাদের সবগুলা আমাদের আমল নামায় অনলাইন ব্যাংকিং এ আনার সুযোগ আছে, ওইটাই বুঝাইতেছি। অনলাইন ব্যাংকিং এ ওনারা যা করতেছে সব আমাদের আমল নামায় চলে আসবে, আমাদের আমল নামায়। একটা জিনিস বলতে পারতেছি না ভয়ে, জানি না কে কি ব্যাখ্যা করে, আবার কি হয়ে যায়, কথা কোন দিক থেকে কোন দিক চলে যায়। কি বলেন? বর্তমানে মুসলমান কত কত 200 কোটি, আগে 150 ছিল, এখন 200। কাফের কয়শো কোটি? 600 কোটি। বর্তমানে মানুষ হলো 800 কোটি। কেউ প্রশ্ন করতে পারে ওরা এত বেশি আমরা এত কম। আমি তো বলতেছি আরো বেশি হওয়া দরকার ছিল, আরো বেশি হওয়া দরকার ছিল, কেননা ফিকাকাল মুসলিমিন হইতে তো হবে। মনে হয় বোঝেন না, হুজুররা বসছে কিছু, বুঝছেন? একজন মুসলমানের কে বাঁচানোর জন্য একজনের পক্ষে 9 জন ফিকাকাল মুসলিমিন, তাহলে এখনো 3 জন কম আছে, ঠিক না? হুজুররা বলছে কিন্তু এটাই হইব, আমার বুঝানোর অসুবিধা নেই, আর বুঝতে হবে না। হায়, মুসলমানের পক্ষ থেকে মুক্তিপণ বানাবে আল্লাহ, এদেরকে মুক্তিপণ। তোমাকে আমাকে ভালোবাসে, এই জন্য মুক্তিপণ বানাবে। আল্লাহ একজনকে নিবে আর ওদের থেকে 9 জন নিবে, বলবে তোমার মুক্তিপণ হিসাবে এই 9 জন এদিকে যাবে, তুমি এদিকে যাবে।
তোমাকে আমাকে আল্লাহ ভালোবাসে। এই জন্য সংখ্যা এখনো 3 জন কম আছে। আমরা যে চিল্লাই না বাড়তেছে বাড়তেছে, এটা তো আল্লাহরই সিস্টেম, ঠিক না? মুক্তিপণ বোঝেন, ধরে নিয়ে যায় কয় না মুক্তিপণ দিলে ছেড়ে দিন। আল্লাহ আমাদের মুক্তিপণ এদের উপর দিয়ে নিবে। আল্লাহ আমাদেরকে ভালোবাসে। যা কথা গুছায় নিয়ে আসতেছি, লম্বা করার সুযোগ আমার কাছে নাই, অনেক লম্বা সময় দিয়ে দিছি, এর চেয়ে কম দেওয়া দরকার ছিল, যেটা বুঝাইতেছিলাম। দিনী কথা যত বেশি ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে আমার প্রয়োজন মনে করে শুনব পড়ব, তখন আল্লাহর ওয়াদা আমরা দিলের ভিতরে গাইথা দিব। এটাই নামই লাআল্লাকুম তুরহামুন। দিলে গাইথা যাবে, আর দিলে যখন গাঁদবে তখন আমল করা সহজ হবে। আর আমল যখন হবে তখনই কিন্তু আমি ফুটা যাব, তখনই আমি ফুল ফুটলে কি হয়, কি হয়? আকর্ষণের পাত্র হয়। ফুল যখন ফোটে তখনই কি হয়? আকর্ষণের পাত্র হয়। তখনই কিনে মাথায় লাগায়, খোপায় লাগায়, কানে গুছে, গলায় রাখে, আবার 14 তারিখ এলে হাতে লয়া দাঁড়ায়ও থাকে। কিন্তু ফুটার আগে না, ফুটার কসম খোদার, আপনি আর আমিও যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতে চাই, আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হতে চাই, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হতে চাই, নারী যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতে চায়, পুরুষ যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতে চায়, যুবক যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতে চায়, সমাজের রাজাও যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতে চায়, যে নিজেকে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র বানাইতে চায়, নিজেকে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র, যিনি আমাকে অস্তিত্ব দিন, যিনি আমাকে অচিরেই অস্তিত্বহীন করবে, যার কাছ থেকে আমি আসছি, অচিরেই যার কাছে আমরা চলে যাব। বাঁচার কোনো রাস্তা আমাদের কাছে নাই। সারা দুনিয়ার টেকনোলজি দিয়া প্রতিরোধ করা যাবে না। মৌতের সময় আসতে দেরি, কোরআন এটাই আমাদেরকে চিৎকার দিয়া বুঝাইতেছে, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা। সারা দুনিয়ার প্রতিরোধ ক্ষমতাগুলা যদি তুমি এক জায়গায় করো, সমস্ত দেশের গুলা একজনকে বাঁচানোর জন্য, তারপরও সীমা রেখায় আসলে বাঁচাইতে পারবে না। আমরা উঠায় নিয়ে যাব, তোমাদের প্রতিরোধ সিস্টেম জায়গাটা জায়গায় থেকে যাবে, কিন্তু খবরও পাবে না আমরা কখন আসলাম আর কখন নিয়ে গেলাম। আল্লাহ রসুলের কাছে যদি আমি আকর্ষণের পাত্র হইতে চাই, তাইলেই কিন্তু যুবক আকর্ষণের পাত্র যদি আল্লাহর কাছে হতে পারি, নারী হই পুরুষ হই যেই হই, আকর্ষণের পাত্র যদি আল্লাহ আল্লাহ রসুলের কাছে হইতে পারি, কসম খোদা, কসম খোদা। আপনারা রাস্তাঘাটে দেখেন কি দেখেন না জানি না, সরকারি নিয়ম হলো কি জানেন? সরকারি নিয়ম, কোন মন্ত্রী যখন বাহির হয় কোথাও যাওয়ার জন্য, তো প্রথম যেই থানাটা পড়ে, ওই থানাওয়ালারা ওকে প্রটোকল দিয়া আরেক থানার সীমানায় পৌঁছায় দেয়। ওই থানার সীমানাওয়ালারা আগের থেকে প্রটোকলের জন্য অপেক্ষা করতে থাকে। যখন ওইখানে পৌঁছে তো ওরা ওদের হাতে হ্যান্ড ওভার করে, ওরা আবার আরেক থানা, এরকম পুরো রাস্তা একে প্রটোকল দিতে দিতে নেওয়া যায়। আল্লাহ আল্লাহ রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হইতে পারি, তো আল্লাহ বুঝায় আমরাও তোমাকে প্রটোকল দিয়া নিয়ে যাব। নাইলে কোরআন কেন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নামবে না, প্রটোকল দেওয়ার জন্য আসবে, প্রটোকল দিয়া নিয়ে যাবে। এই জন্য তো কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তোমার উপরে নামবে, নামবে, প্রটোকল দিবে। কতগুলা শব্দ বলবে প্রটোকলের ভিতরে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ওরা চিৎকার দিবে, তোমার ভয় নাই, আমাদেরকে দেখা ভয় পায় না, আমরা তো প্রটোকল ফেরেশতা, তোমাকে স্বাগত জানায় নিয়ে যাওয়ার জন্য আসছি। তোমার চিন্তা নাই, তোমার সব চিন্তা আমাদের কাঁধে নিয়ে আসলাম, তোমার কোনো চিন্তা নেই। তোমার চিন্তা আমাদের কাঁধে, তোমার কাঁধে না। তোমার চিন্তা নাই, ওটা আমাদের কাঁধে নিয়ে নিলাম। কিন্তু মুখের কথায় যদি আশ্বস্ত না হয়, পরের শব্দ আবশিরু বিল জান্নাহ, তখন জান্নাতের সবার হাতের ভিতরে জান্নাতের উপটকন থাকবে। সবাই বলবে মুখের কথায় যদি আশ্বস্ত না হইতে পারো, তাহলে সাথে কি নিয়ে আসছি তাকায়া দেখো। সবার হাতে জান্নাতের উপটকন থাকবে। 500 ফেরেশতার হাতে 500 প্রকারের জান্নাতের উপটকন থাকবে। উপটকন সত্য এটাই। আসেন, আমার পরে যারা বয়ান করবে উঠাউঠি না করা, যতক্ষণ পর্যন্ত বয়ান চলবে, মনে হয় 2 দিনের প্রোগ্রাম, কালকেও চলবে। 2 দিনের প্রোগ্রাম, কমসে কম আজকের কথা বলতেছি। যতক্ষণ পর্যন্ত বয়ান চলবে, আসেন ধ্যানের সাথে, খেয়ালের সাথে, একাগ্র চিত্তে, মনোযোগ সহকারে, আমার প্রয়োজন মনে করা। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, ক্ষুধায় চায় না পান্থা ভাত। ক্ষুধা প্রয়োজন, তখন আর পানি ভাত দেখে না, পান্থা ভাত দেখে না, খালি পেট ভরতে চায়। ঘুম দেখে না, ভাঙ্গা খাট। যখন ঘুমে চাইপা ধরে, তখন আর খাট খুট কিরকম দেখে না, যেখানে পড়ে ওইখানে ঘুমায় যায়। ঠিক এরকম প্রয়োজন মনে করা যখন শুনবো, তখনই এই কথাগুলো দিলে গাঁথবে। আর যখন দিলে গাঁথবে, তো আমল আসবে। আর আমল যখন আসবে, তো মনে করেন ফুল ফুটা গেল। ফুল ফুল ফুটা গেল, ফুল ফুটা গেল। আর ফুল যখন ফোটে, তো গ্রান না থাকুক, কালারও যদি থাকে, তারপরও আকর্ষণের পাত্র হয়। আর গ্রান হইলে তো কোনো কথাই নেই। আমি 2-1টা দেখাইলাম। আমল যদি যুবকের জীবনেও আসে, যুবকের জীবনও, তো যুবক আল্লাহ আল্লাহ রসুলের কাছে এতটুকু আকর্ষণের পাত্র হয়, এতটুকু আকর্ষণের পাত্র হয় যে আল্লাহ যুবককে দেখায় ফেরেশতাদেরকে বলে, তোমাদের উপরে গৌরব করতেছে। যুবককে দেখায় বলে, এ না থাকলে ইসরাফিলকে বলতাম ফু দিয়া দাও, কিন্তু এর জন্য ফু দিতে বলতে পারতেছি না, যে আমার কাছে এতটুকু আকর্ষণের পাত্র। এরকম শুধু যুবক না, নারীও, নারী না পুরুষও, সমাজের প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ব্যক্তি, সর্বস্তরের মানুষ, সর্ব সমাজের মানুষ। রাজা না, রাজা দিরাজও যদি হয়, রাজা দিরাজ, সারা দুনিয়ার একক রাজত্বের মালিক সুলাইমান আলাইহিস সালাম, উনিও আল্লাহর কাছে আকর্ষণের পাত্র না? পাত্র না? সারা দুনিয়ার একক রাজত্ব, শুধু ইনসানের না, জিনেরও। শুধু জিনেরও না, শুধু মানুষ আর জিনের না, সমস্ত কীট পতঙ্গের। না হইলে উনি পিঁপড়ার বাসা বসতেন, তো বসতেন কি করে? কোরআন তো বলে উনি পিঁপড়ার বাসা বসতেন। ক্বালাতিন নামলাতু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্না সুলাইমান ওয়া জুনুদুহু, উনি তো পিঁপড়ার বাসাও বসতেন। আল্লামাহু মানতিকা তায়র, আল্লাহ বলেন সমস্ত পাখি জগতের ভাষা আমরা একে শিখাইয়া দিয়েছিলাম। উনি পাখির ভাষাও বুঝতেন। পিঁপড়াই কি আর ভাষাই কি, এত বড় রাজত্ব। কিন্তু আল্লাহর নবী, আল্লাহর কাছে প্রিয় পাত্র, আল্লাহর আকর্ষণের পাত্র। সত্য তো? 4জন আছে যাকে সারা দুনিয়ার রাজত্ব দিছিলেন আল্লাহ। 2জন মুসলমান, 2জন কাফের। আল্লাহ দেখাইছে 2জন আমার কাছে আকর্ষণের পাত্র, আর 2জন আমার দুশ্মন।
এই জন্য পাল্লা ঠিক করছেন। নমরুদ 800 বৎসরের রাজত্ব ছিল। 400 বৎসর মশা ঢুকার আগে, 400 বৎসর মশা ঢুকার পরে। দুনিয়ার ইতিহাসে একটা মশাই পাওয়া যায় যাকে আল্লাহ 400 বৎসর বয়স দিয়েছিলেন, বাকি সব 72 বৎসর। বটো ল্যাংরা, পুরা ভালো না। আল্লাহ পাল্লা ঠিক করছেন, বরাবর করছেন। বরাবর বোঝেন? কোন অপোজিশন পার্টি ছিল না এই 800 বৎসরের ভিতরে। 400 বৎসর যে আসতো সেই সেজদা করত, পরের 400 বৎসর যেই আসতো আগে জুতা দিয়ে বাড়ি দিত। আল্লাহ সেজদাও করায় দেখাইছেন, আবার জুতা দিয়ে বাইরেও দেখাইছেন। যে নির্ধারিত ছিল জুতা, সবসময় তো আর লোক আসতো না। যখন কেউ না আসতো তো একজন ছিল, ও জুতা দিয়ে ঠুকটুক ঠুকটুক করে বাড়ি দিতে থাকতো। কেননা মাথায় বাড়ি দিলে মশাটা চুপ থাকতো, যখনই বাড়ি দিত না তখনই কামড় দিত দেমাগের ভিতরে, মগজে কামড় দিত আর ও কাইপা উঠত। তো 400 বছর যখন পুরা হয়, যে নির্ধারিত ছিল মাথায় বাড়ি দেওয়ার জন্য, ও বেতারা বিরক্ত হয়ে গেছে। আর কত বাসও থাকবে না, বাসিও বাজবে না, একবারই কাহিনী শেষ। একবারই। আল্লাহ তো আল্লাহই হয়, ঠিক না? বুঝান আমাদেরকে, কিন্তু আমরা বুঝি না। যাক, এটা আমার আলোচ্য কাহিনী, আমার আলোচ্য বিষয় না। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়া আমার বিষয়। কখন হব? যখন দ্বীনি কথা শুনবো, বলবো, পড়বো, একাগ্র চিত্তে, মনোযোগ সহকারে, ধ্যান আর খেয়ালের সাথে আমি এটার প্রয়োজন রাখি মনে করা। এই জন্যই কোরআন বলে ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তখনই দিলে কাঁদবে, তখনই দেখা যাবে আমল জীবনে আসবে, আর ফুল ফুটবে, ফুটলেই আকর্ষণের পাত্র হবে। তখন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে। আল্লাহ বলবে সায়াজআলু লাহুমুর রহমানুর উদ্দা, তো আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করে নেবে। বন্ধু, ভিক্ষুক দেখবে না। যেটা ভিক্ষুক যদি দেখতেন, তাহলে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই কিচ্ছা কোত্থেকে লিখতেন, এই কাহিনী উনার চোখে দেখা কোত্থেকে লিখতেন। উনি লেখছে যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে, তাও বৃদ্ধ ভিক্ষুক। বাস ভিক্ষুক কিচ্ছু বলেন না, উপরে দেখা ঠোঁট দুটা নাড়ায়া দিছেন, শুধু একটু হেলায়া দিছেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ভিক্ষুক মনে হয় এটাই বলছে, ইয়া মাল্লাহ তারাহুল উয়ুন, ও আল্লাহ, তোকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস, তাহলে আমার সাথে কি ঘটা গেল এটা কি দেখিস না? হিট করে দিছে, হিট। তোকে তো দেখা যায় না, তুই তো সব দেখিস, তাহলে আমার সাথে কি ঘটা গেল এটা দেখিস না? হিট করে দিছে, হিট। ওই সাহাবিয়া মহিলার মতো বাড়িতে আইসা দেখে জাতাও নাই, জাতা চিনেন? চাক্কি, চাক্কিও নাই, বকরিও নাই। তো উপর দিকে তাকায় বলতেছে, আমি না বাড়িতে ছিলাম না, তুমি কোথায় ছিলা? আমি না বাড়িতে ছিলাম না, তুমি কোথায় ছিলা? আমি তো যাওয়ার সময় বলেই গেলাম, আনতা রফিকুনা ফিস সাফার খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল, আমার সাথে থাকবেন, বাড়ির সবকিছু পাহারা দিবেন। আপনি কই গেছিলেন? হিট করে দিছে, হিট। একটু পরে নতুন জাতাও আসছে, এক বকরির জায়গায় 2 বকরিও আসছে। ভিক্ষুক হিট করে দিছে, হিট। যুবক জাগারটা জাগায় মরে গেছে। সবাই জিজ্ঞাসা করছে, কি করলি? কিচ্ছু করি না, মরে তো গেল। প্রেমের খেলা হলো, প্রেমের খেলা। কিসের প্রেমের খেলা? ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। আমি বৃদ্ধ, ভিক্ষুক, জীর্ণ শীর্ণ, আমার কালে যৌবনী হাত দিয়া থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, আমাকেও একজন ভালোবাসে, আমিও একজনের কাছে আকর্ষণের পাত্র।
ওর প্রেমিকা ওর কাছে আকর্ষণের পাত্র ছিল, ও সইতে পারে না, থাপ্পড় আমার গালে বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, আমিও কারো আরো আকর্ষণের পাত্র, যদিও আমি ভিক্ষুক হই, যদিও আমি ক্ষুধার্ত হই, যদিও আমি জীর্ণ হই, যদিও আমি শীর্ণ হই, যদিও আমার কিছু না থাকে, কিন্তু আমি কিন্তু আকর্ষণের পাত্র। সেও প্রতিশোধ নিয়ে নিছে। প্রেমের খেলা, সত্য এটাই। এই জন্য কথা শেষ। আসেন সবাই আজকে অঙ্গীকার করি, শেষ পর্যন্ত দিনের কথাগুলাকে মনোযোগ সহকারে একাগ্র চিত্তে, কি একাগ্র চিত্তে নিবিড় মনোযোগ সহকারে, ধ্যান খেয়াল মনোযোগ সহকারে একাগ্র চিত্তে কথাগুলাকে শুনবো, নিজের প্রয়োজন মনে করে শুনবো। তাইলেই দিলে গাঁথবে, আমল আসবে। তখন যুবক, হায় হায় তুমি দুনিয়াতে চলতে পারো, হয়তো অমুকের বন্ধু তমুকের বন্ধু, কিন্তু তখন তুমি দুনিয়াতে চলবে আর উপর থেকে সবাই যে দেখবে সে বলবে আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূলের বন্ধু। এখন মানুষ বলে অমুকের বন্ধু তমুকের বন্ধু, কসম খোদার যুবক, মাটি বলবে তুমি আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূলের বন্ধু। গাছপালা তরু লতা সব বলবে তুমি আল্লাহর বন্ধু, যদি আমল তোমার জিন্দগিতে চলে আসে। এই মজমা এটার জন্য। শুনবো তো? পাক্কা ওয়াদা? হ্যাঁ, শেষ পর্যন্ত থাকবো তো? না ওইটা চলে যাব? না ওইটা চলে যাব না, শেষ পর্যন্ত ধ্যান খেয়ালের সাথে একাগ্র চিত্তে আমার প্রয়োজন মনে করে এই কথাগুলো শুনবো, আলেম ওলামাদের কথা। কথা বলতে চাইছিলাম, যেটা চলে গেছি অন্যদিকে। সত্য এটাই, সত্য এটাই। এদের সামনে যতক্ষণ বসে থাকবো, এখন কিন্তু সময় এটাই। যেমন এখন কাল বসন্ত, কি কাল? বর্তমানে পিছের মাস কি ছিল? শীত, ঠিক না? পৌষ মাস শীতকাল, ফাল্গুন চৈত্র কি মাস? বসন্তকাল। বৈশাখ জ্যৈষ্ঠ ওটা অন্য কাল। যেরকম এরকম কাল ঋতু আসে, কসম খোদার এখন উম্মতের জন্য ঋতু হইল যত বেশি উলামাদের সোহবতে বসবে, যত বেশি সময় উলামাদের সোহবতে কাটাবে, হক্কানি উলামাদের, আল্লাহ ওয়ালাদের, হক্কানি আলেম উলামা আল্লাহ ওয়ালাদের যত বেশি সোহবতে কাটাবে, বসবে, কথা শুনবে, দেখবে, চলবে, ফিরবে, খাবে, উঠা বসা করবে, যত বেশি। এখন মৌসুম এটাই চলতেছে, কেননা ফিতনার জামানা, হারানো সহজ, খোঁজা পাওয়া কঠিন। হ্যাঁ, এখানে একজন যুবকও নাই, একজন মানুষও নাই এখানে আলেম ওলামা ছাড়া। আজ পর্যন্ত সেলুনে যায়া জীবনে যতবার চুল কাটছে, একবার শুধু বলছে আজকে আমার চুলটা আমার নবীজির আদর্শ মতে কেটে দাও। যদি ও জিজ্ঞাসা করে আপনার চুল তো সব সময় ডিজাইন দেখা কাটেন, আজকে কেন এটা বললেন? সে যদি এটাও বলে যে আমি জীবনে একবার কাইটা রাখতে চাই, কিয়ামতের দিন যখন আল্লাহ রসুলের সাথে দেখা হবে, তো আমি বলবো আপনার আদর্শ মতো একবার চুল কাটছি, আমাকে কি দিবেন দেন। এখানে একজনও নাই এই বয়সে যতবার চুল কাটছে এরকম শব্দ বইলা চুল কাটছে। হাত উঠাইতে পারবেন? সেলুনে যায় এই শব্দ বইলা যে আমি আজকে আসছি আমার চুলটা আমার নবীজির আদর্শ মতে কাটা দিবে। সত্য এটাই। এই জন্যই বলছিলাম এই জমানা, এই সময়, ঋতু, আলেম ওলামাদের যত কাছে হব, যত বেশি এদের মজলিসে যাব, যত বেশি এদের কথা শুনবো ধ্যান খেয়ালের সাথে, যত বেশি এদের সাথে উঠা বসা চলা ফিরা,
সবকিছু যদি নাও করতে পারি, অন্তরের অন্তঃস্থল থেকে যত বেশি ভালোবাসবো, বদ্ধ দ্বার তত বেশি খুলতে থাকবে। যত বেশি ভালোবাসবো আর যত বেশি আঙ্গুল উঠাবো, যত বেশি আঙ্গুল উঠাবো, বন্ধ দরজা আরো জং লাগতে থাকবে। তারপরে আর কেউ এটাকে খুলতে পারবে না। এটা খুলবে তো খুলবে আসল জায়গায় যায় খুলবে, আর আগে খুলবে না, দরজা আর খুলবে না। এই জন্য আসেন, ওলামায়ে কেরাম আসবে, শেষ পর্যন্ত কথা শুনবো। শুনবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবো তো? হ্যাঁ, কে কে এই ওয়াদা দিতে পারেন যে আমি মোহাব্বত আমি সম্পর্ক রাখি আর না রাখি, জীবনে কোনোদিন আঙ্গুল উঠাবো না? হ্যাঁ, পাক্কা? এতটুকু হইলেও হবে। সময় আবার কখনো যদি পাই তাহলে বলবো না ইনশাআল্লাহ। যদি সময় কখনো আবার পাই, আল্লাহ নিয়ে আসে, যদি মাদক দিতে আসি, তাহলে বলবো যে আঙ্গুল না উঠাইলে কি লাভ হবে, আঙ্গুল উঠাইলে কি ক্ষতি হবে। যদি আঙ্গুল জীবনে না উঠাইলে এই উম্মত আলেম ওলামাদের উপরে, তাহলে ও লটারি জিতা যাবে। লটারি কসম খোদার কিয়ামতের দিন ও নিজে দেখবে আমি লটারি জিতে গেছি।